কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনের আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। স্বাভাবিক হয়েছে বিমান চলাচল। তবে ফ্লাইটের রিশিডিউল নিয়ে ভোগান্তিতে পড়ছেন কাতার এবং আরব আমিরাতগামী যাত্রীরা। তারা অভিযোগ করছেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ সহযোগিতা করছেন না তাদেরকে। মাহফুজ কামালের রিপোর্টে বিস্তারিত। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে তাই। কাতার ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় মধ্যপ্রাচ্যের 4 দেশ। তাতে বিপাকে পড়েন বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীরা। কাতার এয়ারলাইন্সের যাত্রীরা জানান, ফ্লাইট স্থগিতের পর তাদের জানানো হয়নি নতুন সময়সূচি। ভিতরে বলল যে আমরা আমাদের কাছে কোনো কিছু আপডেট নাই, ফ্লাইট ক্যান্সেল, কানেক্টিং ফ্লাইট ক্যান্সেল। কাতার থেকে কোথাও ফ্লাইট যাচ্ছে না। 15 ডেজের মধ্যে আপনারা যেতে পারবেন, বাট নেক্সট 2 ডেজ আমরা কোনো কিছু আপডেট করতে পারতেছি না। প্রায় একই অভিযোগ আরব আমিরাতগামী জাজিরা এয়ারওয়েজের যাত্রীদেরও। সকাল 6:30 ফ্লাইট হওয়ার কথা ছিল, কিন্তু ফ্লাইট হয়েছে না। বলছে আজকে সন্ধ্যা 7টায়, কিন্তু শিওর না যে হবে কি না। এনারা এটুকু জানাচ্ছে, তা আর কিছু বলে নাই। এ নিয়ে বিমান পরিবহন সংস্থাগুলোর সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কর্মকর্তাদের কেউই। এয়ারস্পেস বন্ধের তথ্য অবগত হওয়ার সাথে সাথেই নির্বাহী পরিচালকের দপ্তর থেকে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে সম্মানিত যাত্রীদের প্রয়োজন, ইমোশন এবং জীবিকার তাগিদকে বিশেষভাবে মাথায় রেখে যথাযথভাবে যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এয়ারলাইন্স সমূহ কর্তৃক যথেষ্ট পেশাদারিত্বের সাথে যাত্রীদের পুনঃ শিডিউলের সময় ও বিলম্ব বিবেচনা করে খাবার ও হোটেলের ব্যবস্থা করা হয়েছে। কাতার, কুয়েত, বাহরাইন ও আরব আমিরাতের আকাশসীমা খুলে দেওয়ার পর আবারও স্বাভাবিক হয়েছে বিমান চলাচল। ফ্লাইট হালনাগাদে যাত্রীদের এয়ারলাইন্সের অফিস ও ট্রাভেল এজেন্টদের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।